পৃথিবীর সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থা, যার সদস্য প্রায় পুরো পৃথিবী। অথচ ধ্বংস আর যুদ্ধের মাঝে দাঁড়িয়ে আজও একটাই প্রশ্ন: যুদ্ধ থামাতে, গণহত্যা ঠেকাতে কিংবা বড় শক্তিগুলোর বিরুদ্ধে দাঁড়াতে জাতিসংঘ আসলে কতটা শক্তিশালী, নাকি শুধুই অসহায় এক দর্শক মাত্র? দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে 1945 সালে জন্ম হয় ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের। এর মূল লক্ষ্য ছিল বিশ্বে শান্তি বজায় রাখা, যুদ্ধ ঠেকানো আর মানবাধিকার রক্ষা করা। আজ 193 সদস্যের কাগজে কলমে পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর মঞ্চ, কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। জাতিসংঘের সবচেয়ে বড় শক্তি আবার সবচেয়ে বড় দুর্বলতা লুকিয়ে আছে সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদে। এখানে আছে 5টি স্থায়ী ক্ষমতাধর দেশ: ইউএসএ, রাশিয়া, চীন, ইউকে এবং ফ্রান্স। এদের হাতে আছে এক বিশেষ ক্ষমতা, ভেটো পাওয়ার। মানে পুরো পৃথিবী একমত হলেও এই 5টি দেশের যে কোনো একটি দেশ না বললেই পুরো সিদ্ধান্ত মুহূর্তেই বাতিল হয়ে যায়। ঠিক এ কারণেই জাতিসংঘ অনেক সময় বড় শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। এই যে আমেরিকা ইরানকে হামলা করলে জাতিসংঘ কিছুই করতে পারবে না, কারণ আমেরিকা নিজেই এই নীতি নির্ধারণের চেয়ারে বসে আছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, জাতিসংঘের নিজস্ব কোনো স্থায়ী সেনাবাহিনী নেই। তাদের শক্তি অস্ত্রের নয়, বরং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগুলোর রাজনৈতিক ইচ্ছার উপরই নির্ভরশীল। তাহলে জাতিসংঘ কি সত্যি শান্তির প্রতীক, নাকি এটি কেবল শক্তিধর দেশগুলোর রাজনৈতিক দাবার বোর্ড? পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো, জাতিসংঘ কি নিজেকে বদলাতে পারবে? ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।